আপনারা আরেকটি সমালোচনা করেন, নির্বাচন আগে তিনি বলেছেন কোন দলের নামের শুরুতে ইসলাম থাকলেই সে ইসলামিক দল হয়ে যাবে, যথেষ্ট নয়। তিনি চমৎকার কথা বলেছেন, শুধু নাম থাকলে কি ইসলামিক হয়ে যাবে যদি তার মধ্যে ইসলামের আদর্শ না থাকে? আর বাংলাদেশে ইসলামিক দল রয়েছে, অনেকগুলো দল রয়েছে, কোন দল এই বক্তব্য নিজের গায়ে মেখে নিলেন না। আপনারা মাখলেন কেন? ইসলামিক দল তো আপনারা এখানো, ইসলামিক দল তো অনেকগুলো দল রয়েছে, অনেকে ইসলাম ব্যবহার করছেন, কেউ গায়ে মাখলেন না, কিন্তু আপনারা মাখলেন কেন? আপনাদের এই মাখামাখি দ্বারা প্রমাণ হয় যে আপনারা ইসলামকে নাম ব্যবহার করেন কিন্তু ইসলামকে ধারণ করেন। তিনি এই কথাই বলেছেন, যারা ইসলামের নাম ব্যবহার করে কিন্তু ইসলামের মৌলিকত্বকে ধারণ করেন না তাদেরকে ভোট দেওয়া যাবে না। রাইট বলেছেন, তিনি সঠিক বক্তব্য দিয়েছেন। আপনারা যখন আপনাদের দলের প্রধানতম আমির যখন মহিলাদের সাথে, বেপর্দা মহিলার সাথে বসে টকশো করেন, তখন এই দেশের ধার্মিক মুসলমানদের কলিজায় আঘাত লাগে না? যে একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের সর্ববৃহৎ ধর্মীয় রাজনৈতিক দলের প্রধান বেগানা নারীর সাথে শরীয়ত লঙ্ঘন করছেন, এটা মুসলমানদের সিম্পিতিতে আঘাত লাগে না? তাদের মাইন্ডে আঘাত সৃষ্টি হয় না? এরপরে আপনাদের দলের অনেক নেতৃবৃন্দরা তারা মেয়েদের সাথে ইউনিভার্সিটিতে অবাধ চলাফেরা করছে, ঘোরাফেরা করছে, অনুষ্ঠান করছে, হাসি তামাশা করছে, একসাথে ছবি তুলছে। এই যে পর্দাহীনতার একটা কালচার আপনারা তৈরি করছেন, এটা নিয়ে কি আপনাদের উপর যে প্রত্যাশা ছিল জাতির, সে প্রত্যাশা আপনারা নষ্ট করছেন না? আপনারা জাতীয় মসজিদের মিম্বারের দিকে তাকিয়ে থাকেন, নিজের মিম্বারের দিকে একটু তাকান না? যে আমরা দাবিদার বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামিক দল, আমরা কি ইসলামিক কালচারটাকে লালন করছি? আমরা কি ইসলামটাকে এই বাংলাদেশে প্রমোট করছি? নিজেদের অবস্থান দিকে একটু তাকান। আপনারা কত জায়গার মধ্যে ওয়াজিব ছেড়ে দিয়েছেন, বেপর্দা মহিলাকে আপনারা সাপোর্ট দিয়ে এমপি বানিয়ে দিয়েছেন। শুধু বেপর্দা না, একেবারেই বামপন্থী একজন মহিলা নৃত্য করে বেরিয়েছে, নেচে বেরিয়েছে একটা ইসলামিক দল থেকে, যখন তাকে আপনারা মনোনয়ন দিলেন, আপনাদের লজ্জা হয় না? আপনাদের কি শরম হয় না? একজন হিন্দু ব্যক্তিকে যখন আপনারা একজন ইসলামিক দলের এমপি হিসেবে মনোনয়ন দিয়েছিলেন, আপনাদের লজ্জা হয় না? আপনাদের নিজেদের দায়িত্ব দিকে একটু তাকান, নিজেদের দায়িত্ব বোধের দিকে তাকান। আপনাদের কাছে জাতির ব্যাপক প্রত্যাশা রয়েছে, আপনারা কি জাতির প্রত্যাশা পূরণ করতে পেরেছেন? নিজেদের হাজারো ব্যর্থতা রয়েছে, সেই ব্যর্থতার দিকে না তাকিয়ে থাকে সারাদিন বাইতুল মুকাররমের মিম্বারের দিকে। উনি কোন বিষয়ে বয়ান করেন? সাহসিকতার অসংখ্য নজিরের মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ রয়েছে, অনেক অর্জন রয়েছে, আপনার তার অর্জনকে চোখে পড়ে না।